আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা নতুন গ্রাউন্ড জামা কাটিং করতে পারি না, কোনাকানি নেমে পড়ে, তাদের জন্য এই টিপসটি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আপনারা গোল জামার গ্রাউন্ড কাটিং করবেন। তো এই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের আর কোনো ভুল হবে না। তাই আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে এভাবে কানি কোনা করে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে আমরা যে বডির পার্ট আগে কাটিং করব, বডির পার্ট এটার উপরে রাখবো, বডি উপরে রাখবো। তো ভালো করে দেখেন, দেখলে কিন্তু আপনাদের ভুল হবে না। তো তাই আমি প্রথমে বডি কাটিং করে নিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমরা উপরে যতটুকু দেওয়া সম্ভব তাই আমরা উপরে দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে সমান করে নিতে হবে যাতে দোনো পার্ট সমান থাকে। তারপর আমরা নিচ থেকে এভাবে একটা মার্জিন দিয়ে নেব। এটা হলো যাতে আমাদের লম্বা ছোট বড় না হয়, এর জন্য আমি দাগটা দিয়ে নিতেছি এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বাড়তি নিব। বাড়তি নেওয়ার পরে এই বডি অংশটি উপরে রাখতে হবে, রেখে আমরা উপর থেকে আমাদের যত লম্বার জন্য রাউন্ডটা নিতে হবে। তো আমি উপর থেকে আমাদের লম্বা হচ্ছে ৪.৫ ইঞ্চি, ৪.৫ ইঞ্চি নিচে আমি সুন্দর করে চক দিয়ে এভাবে হাত ঘুরিয়ে নিব। হাত ঘুরিয়ে এভাবে দাগটা দিয়ে নিতে হবে যাতে আমাদের কোনাকানি না হয়। তো এইভাবে দেওয়ার পরে আমি আরও এক্সট্রা ১ ইঞ্চি বাড়তি নিব। তাই আমি ৪.৫-এর পরে ৪.৪১-এ এভাবে আবার রাউন্ড দিয়ে নিতেছি যাতে আমাদের কোনো কোনাকানি না হয়। তারপরে আমরা কাটিং করে নিব। তো খুবই সহজেই আপনারা এই রাউন্ডটি কাটিং করতে পারবেন, আপনাদের আর কোনো ভুল হবে না। এখন আমি নিচে কাটিং করে নিব। আপনারা জানেন অবশ্যই আমাদের গ্রাউন্ড জামায় নিচে জোড়া পড়ে। তো আমরা নিচে জোড়াটাও কাটিং করব, আপনারা দেখতে থাকেন। তো আমি কিন্তু এক পাশে কাটিং করে নিলাম। এখন আমরা এই কাপড়টাকে সুন্দর করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে দেখবো আমাদের জোড়া কতটুকু পড়ছে। তো আমরা জোড়ার অংশ বাকি অংশ কাপড় থেকে জোড়াটা দিয়ে নিব। তো আমরা কাপড়টাকে সমান করে কেটে নিব আগে, যেহেতু পায়ের সাইড ছিদ্র থাকতে পারে, এর জন্য আমি কিছু অংশ কাপড় কেটে নিতেছি। নেয়ার পরে আমরা নিচের নিচ দিয়ে এভাবে ভরে নিব। ভরে আমরা আধা ইঞ্চি কাপড় বাড়তি রাখবো অবশ্যই, যেহেতু আমাদের সেলাইতে যাবে, এর জন্য আমি আধা ইঞ্চি কাপড় উপরের দিকে একটু বাড়তি নিব। বাড়তি নেওয়ার পরে আমরা এই বড় পার্টের সাথে মিলিয়ে কাটিং করে নিব। খুবই সহজ। দেখেন আমাদের কিন্তু পট্টি পার্টটাও কাটিং করে নিয়েছি। তো এখন আমরা পট্টি পার্ট উপরে নিয়ে আসবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে আমরা কিভাবে পট্টিটা কাটিং করলাম। তো আমাদের যে এক পাশ আটকানো অংশ থাকে এই অংশটা আগে কাটিং করে নিতে হবে। আমি কাটিং করে নিলাম। তো দেখেন আমি নিচের থেকে আমাদের জোড়ার পার্টটা বের করে নিতেছি। বের করে নিয়ে আপনাদের বোঝানোর ক্ষেত্রে উপরে এভাবে রাখলাম। তো দেখছেন আমাদের কিন্তু অবশ্যই রাউন্ডটা খুবই সুন্দর হয়েছে। তো এখন আমরা আমাদের জামার লম্বা যেহেতু ৪.৫, আমরা অবশ্যই মাপ দিয়ে দেখবো যে আমাদের মাপটা ঠিক আছে কিনা। এইভাবে বডি উপরে রেখে আমরা দেখে নিতেছি যে আমাদের লম্বাটা ঠিক আছে কিনা, চতুর্থ সাইড সমান আছে কিনা। তো দেখেন আমাদের ৪.৫ ইঞ্চি বাদ দিয়ে ১ ইঞ্চি সেলাই নিব, সমান অ্যালাউন্স আছে দেখেন। তো আমাদের কিন্তু গোল জামা কাটিং করা শেষ হয়ে গেছে।